আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শম্ভুনাথ মালিক, কংগ্রেস নেতা, যিনি আজকে পুরসুরাতে দেওয়াল লেখন শুরু করেছিলেন যে তারা ভেবেছিলেন হয়তো যে ছেড়ে দেওয়া হবে আরামবাগ লোকসভাকে, কারণ সিপিএম কংগ্রেসের মধ্যে একটা সমঝোতা হচ্ছে এবং সেখানে আসন বন্টনের বিষয় থাকে এবং বন্টন নিয়ে পরিষ্কার ঘোষণা কিছু না হলেও দেওয়াল লেখনটা কিন্তু শুরু হয়ে যায় পুরসুরাতে। এবং শক্তিমোহন মালিক যখন সিপিআইএম নেতা তার নাম উঠছিল, তখন শম্ভুনাথ মালিক কংগ্রেস নেতা তিনি দেওয়াল লেখন শুরু করে দেন। শম্ভুনাথ মালিক আমার সঙ্গে ফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন। শম্ভুনাথ বাবু, আপনার কাছে কি খবর ছিল যে আপনি দেওয়ালটা লিখতে শুরু করেছিলেন? মোটামুটি একটা খবর ছিল যে আমাদেরকে ছাড়তে পারে, চূড়ান্ত কিছু খবর ছিল না আমার কাছে, বুঝলেন তো, যে চলছে আমাদেরকে আরম্ভ ছাড়তে পারে। অনেকদিন আগেও আমার কাছে মোটামুটি একটা আসার খবর ছিল যে কম্পাউন্ড আমাদের আরম্ভটা দেবে, যেমন মোটামুটি এই চূড়ান্ত কিছু হয়নি, কারণ এখনো সিটিং রয়েছে, আলোচনা হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত যা নেবে সেই মতো হবে আর কি। এমনি লিখে হ্যাঁ জাতীয় কংগ্রেসের প্রার্থী হাত চিহ্নে ভোট দিন, এইটা লেখার একটা নির্দেশ আমার কাছে ছিল, এটা আমি নামটা লিখতে বারণ করেছিল, এখন কিছু হয়নি, এর জন্য করেছিলাম না। যেহেতু আপনি বলছেন যে ক্লিয়ার কোনো বার্তা ছিল না, তা সত্ত্বেও আপনারা মানে লিখতে শুরু করে দিলেন, মানে এটা কি এক প্রকার চাপ তৈরি করা বামফ্রন্টের উপরে? ঠিক চাপ তৈরি নয়, হ্যাঁ পুরোপুরি একটা আওয়াজ ছিল তো যে হচ্ছে, সেই হিসেবে চাপ সৃষ্টি করার ব্যাপার নেই। যদি সব মিলে একটা বসে অ্যাডজাস্টমেন্ট হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে চাপের ব্যাপার কি, এটা মুছে দেওয়ার কোনো ব্যাপার নেই, বুঝলেন তো। কিন্তু এখন তো ঘোষণা হয়েছে যে সিপিআইএম তো প্রার্থী দিয়েছে শক্তিমোহন মালিক, তাহলে কি আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট, আমাদের সাথে বসে সব ঠিক হয়েছে কি নেই, বুঝলেন তো। যদি আপনার কাছে কি খবর আছে যে তারা কি একতরফা ঘোষণা করেছে? একতরফা ঘোষণা করার মতো এখন তো ঠিক হয়নি, সেরকম আমার কাছে একটা খবর এলো। হ্যাঁ, এখনো পর্যন্ত চূড়ান্ত দুজনে বসে যে বিষয়টা এখনো হয়নি, সেটা কালকে ঘোষণা করার কথা, কিন্তু আজকে বলছেন যে চূড়ান্ত ঘোষণা হয়ে গেছে, আমি কি জানি না, বুঝলেন তো। যদি চূড়ান্ত ঘোষণা হয়ে যায় একসাথে বসে, তাহলে আমি কালকেই মুছে দেবো, এটা কোনো ব্যাপার না। শুধু মুছে দিলে তো হবে না, যখন জোটের কথা বলা হচ্ছে, আসন বন্টন হচ্ছে, সেখানে তো আপনাকেও তো আবার নামতে হবে বাম প্রার্থীকে জেতাবার জন্য। হ্যাঁ অবশ্যই না, যখনই আমাদের একটা মেসেজ আসবে যে আমাদের জোটের প্রার্থী শক্তিমোহন মালিক, তখন নিশ্চয়ই আমি অবশ্যই থাকবো। এর আগে তো আমাদের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমাদের পুরসরায় দেখেছি অর্চনা মন্ডলের নাম ঘোষণা হয়ে গেল, লেখা হয়ে গেল, পরবর্তী পর্যায়ে আবার অ্যাডজাস্টমেন্ট হলো, তখন আমাদের প্রচন্ডভাবে একসাথে কাজ করেছে। আমরাও সেভাবে যদি কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, নিশ্চয়ই একসাথে আবার উঠে যাবে, দিয়ে আমি আমার দেয়ালটা মুছে দিয়ে শক্তিমোহন মালিকের নাম লিখে আবার আমি কাজটা করবো, কোনো ব্যাপার নয়। আচ্ছা, আর যদি বলে সিঙ্গেল ফাইট কেউ করে পারবে না, তাহলে অটোমেটিক চতুর্মুখী ফাইট হবে। শম্ভুনাথবাবু, মানে সিপিএম প্রার্থী ঘোষণা হয়েছে, তা নিয়ে অলরেডি প্রচার হয়েছে মিডিয়াতে, আপনি বলছেন যে আপনার কাছে এখনো খবর নেই? না না না, ওটা আমি জানি না, ওরা ঘোষণা হয়ে ওটা জানি না, আমার মেসেজটা ছিল না। যাই হোক শম্ভুনাথবাবু, একটা বিষয় হয়তো আপনি এখন জানেন না বলছেন, জানতে পেরে যাবেন, কিন্তু যেটা বলা হচ্ছে যে আরামবাগের কেন্দ্রটা কেন ছাড়বো কংগ্রেসকে, কংগ্রেসের এখানে সাংগঠনিক শক্তি কোথায়? শম্ভুনাথ মালিক তো শুধু ভোট এলে এই নামটা শোনা যায়, তারপর তো এই নামটাই শোনা যায় না। ওটা 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 বাজে কথা, বুঝলেন তো, ওটা বাজে কথা, লাভ নেই। না, অন্য সময় শম্ভুনাথ মালিকের কোনো সংগঠন করতে দেখা যায় না, কোনো কর্মসূচি নিতে দেখা যায় না। না না, ওটা বাজে কথা, ওসব ওরা আমার কর্মসূচি আমাদের থাকে, সেটা একটা অংশ ওরা প্রচার করতেই পারে, আমাদের কর্মসূচি থাকে। সংগঠন কোথায় আপনাদের? যখন একটা জাতীয় দল, সেখানে আরামবাগ মহকুমাতেই সংগঠন কোথায়? আপনার পুরসুরাতে আপনি দেওয়াল লিখছেন, আরামবাগে কিছুই তার নেই, কোনো মিটিং নেই, কোনো কর্মসূচি নেই, সেখানে আপনাদেরকে ছেড়ে দেওয়া মানে তো আরো তলানিতে চলে যাবে যে বিরোধী ভোটটা। সেটা মনে হয়, তা নয়। মার্কসবাদী দল আমার জাতীয় কংগ্রেস, একটা বড় দল বলে তো আমাদের একটু টাইম লাগে সমস্ত কিছু, কিন্তু
একবার আমাদের সংগঠন আরামবাগ নেই, আরামবাগে বান্দান্ত ছিলেন আমাদের জাতীয় কংগ্রেসের এমএলএ ছিলেন। আরামবাগ একটা কংগ্রেসেরই জায়গা, বুঝলেন তো, বিভিন্ন কারণে মানুষ এদিক ওদিক হয়ে গেছে। কই একটা পঞ্চায়েত ইলেকশনে তো কোনো সিটে কংগ্রেসকে জিততে শোনা যায়নি বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততেও শোনা যায়নি। এটা সিপিএম কে দেখলাম না, বামপন্থীরা তারাও তো যে বিশাল সংগঠন এত কিছু, তারাও তো এই পঞ্চায়েত নির্বাচনে তেমন কিছু করতে পারবে, ওটা ব্যাপার না, বুঝলেন তো। এটা আমাদের অনেক সময় নির্বাচনী কৌশলটা আমাদের একটা আগে যেতে আছে, আমাদের প্রথম কথা হচ্ছে আগে যখন তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বিজেপিতে যাওয়ার ঝোঁক বাড়ছে, সেখানে আপনাদের দল যখন সরকারে আসার স্বপ্ন দেখছে, সেখানে তো কোনো তৃণমূল নেতাকর্মীদেরকে ভাঙিয়ে বা আপনাদের দলের দিকে ঝোঁকা এই চিত্রটাও তো দেখা যাচ্ছে না মহকুমাতে। সেটা মনে হয়, সেটা আপনার মনে হয়, কিন্তু তা নয়। আপনি ভাববেন না, যেভাবেই আমরা দিকে আরামবাগ লোকসভা কেন্দ্রে পরাজিত করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। এবারে আমাদের নির্বাচনী কৌশল আছে, কৌশলে মারিয়ারি যে কোনো কৌশলে বিজেপিকে যেভাবেই আমাদের এখানে শেষ করতে হবে, বিজেপিকে হারাতে হবে, যতগুলো কৌশল আমরা গ্রহণ করব। কি মনে হচ্ছে শক্তিমোহন মালিক যদি এখন তো প্রার্থী হয়েছে বলা হচ্ছে, আপনার কাছে খবরটা নেই, আর যদি কংগ্রেসকে ছাড়া হতো আপনাকে প্রার্থী করা হতো এমন একটা খবরও শোনা যাচ্ছে, কার পক্ষে জয়ী হওয়াটা সহজ হতো, আপনার পক্ষে না শক্তিবাবুর পক্ষে? শক্তিবাবুর পক্ষে, আমার পক্ষে যে বিষয়টা সাধারণ মানুষের ব্যাপার। হ্যাঁ, মানুষ, আপনি ভাববেন না যে সাধারণ মানুষ মানে তারা বারবার একজনকে প্রার্থী করবে। আমরা দীর্ঘদিন দেখেছি, হ্যাঁ, তৃণমূলের একটা বিশাল অংশ রয়েছে, বামপন্থীদের একটা বিতৃষ্ণা রয়েছে, সব মিলিয়ে সাধারণ মানুষকে আমি দেখেছি তাদের সঙ্গে কথা বলে যে তারা জাতীয় কংগ্রেসকে, এটা তো দেশের নির্বাচন, এটা সাধারণত রাজ্য সরকার বা রাজ্যের ভোট নয়, এটা হচ্ছে দেশের দায়িত্বে কারা থাকবে, কংগ্রেস থাকবে না বিজেপি গভর্নমেন্ট থাকবে। এই জায়গায় দাঁড়িয়ে তারা সরাসরি চাইছে যে একদম ভোটটা যাতে হাত সিম্বল এবং সেটাই যেন জাতীয় তৈরি হবে। হ্যাঁ, ভায়া মিডিয়া যেতে চাইছে না মানুষ, সরাসরি যদি হাত সিম্বল তারা পায় সরাসরি তারা হাত নির্বাচিত করবে, একটা বিষয় কিন্তু সাধারণ মানুষের একটা এর কাছ থেকে আমরা পেই। যার জন্যই আমরা নির্বাচনী কৌশল হিসেবে আমরা চাইছিলাম জাতীয় কংগ্রেসের প্রার্থী মহকুমায় থাকে, তার এটা ভালো রেজাল্ট হবে, কারণ সারা ভারতবর্ষের অদ্ভুত পরিস্থিতি হয়েছে। এবারে যে লোকসভা নির্বাচন, যে অদ্ভুত ভয়ঙ্কর নির্বাচন, এই নির্বাচনে বেশ কাদের হাতে থাকবে, এই জায়গায় থেকেই শুরু হয়েছে যে তারা সরাসরি চাইছে বিজেপিকে পরাস্ত করো, জাতীয় কংগ্রেসকে নিয়ে আসতে হবে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং ধর্মনিরপেক্ষ ঐক্য যেটা। ওকে, সেটা দেখা যাক আপনারা যেভাবে লড়ছেন জোট করে এই রাজ্যে কতটা বেগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে, সেটা দেখার বিষয় রয়েছে। অসংখ্য ধন্যবাদ সৌম্যনাথ মল্লিক, কংগ্রেস নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।